আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 7-এর উদাহরণ 5। উদাহরণটি হচ্ছে a = 1 2 3 4 5 6। এটা হচ্ছে এ সেটের উপাদান, এ সেট, আর এগুলো হচ্ছে উপাদান। আর বি সেটের উপাদান হচ্ছে 1 3 5, এবং সি হচ্ছে সেটের নাম, 3 4 5 6 হচ্ছে উপাদান। তাহলে এ সেটের উপাদান এগুলো, বি সেটের উপাদান এগুলো, সি সেটের উপাদান এগুলো। এগুলো হলে বলছে সার্বিক সেট নির্ণয় করো। সার্বিক সেট নির্ণয় করো। আমরা লিখবো, সমাধান দেওয়া আছে লিখে লিখবো এর উপাদান, মানে এ সেটের উপাদান, বি সেটের উপাদান, সি সেটের উপাদান। এই তিনটা লাইন আমরা এই যে প্রশ্ন থেকে দেখে দেখে লিখলাম। এখন বন্ধুরা, সহজভাবে বললে সার্বিক সেট কোনটা, অর্থাৎ যে সেটের মধ্যে অন্য সেটের উপাদানগুলো থাকে সেটাই সার্বিক সেট। যে সেটের মধ্যে অন্য সেটের উপাদানগুলো থাকে সেটা হচ্ছে সার্বিক সেট। দেখি, এ সেট, এটা হচ্ছে এ সেট, এর মধ্যে কি রয়েছে 1 2 3 4 5 6, এটা এ সেটের উপাদান। এখন বি সেটের মধ্যে রয়েছে 1 3 5 আচ্ছা, 1 3 5 এখানে কি আছে? আছে 1 3 5। এই যে বি সেটের উপাদান এ সেটের ভিতরে রয়েছে। আবার সি সেট দেখি, সি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6। এই উপাদানগুলো এখানে রয়েছে 3 4 5 6। তাহলে কি বুঝলাম বন্ধুরা? বি সেটের উপাদান এ সেটের মধ্যে রয়েছে, সি সেটের উপাদানও এ সেটের মধ্যে রয়েছে। তার মানে এ সেটের মধ্যে বি ও সি সেটের উপাদানগুলো রয়েছে। তাহলে আমরা কি জানি, যে যেই সেটের মধ্যে অন্য সেটের উপাদানগুলো থাকে সেটাই হচ্ছে সার্বিক সেট। তার মানে এ সেটের মধ্যে যেহেতু বি ও সি সেটের উপাদানগুলো রয়েছে, এ সেট হবে সার্বিক সেট, এ সেট হবে সার্বিক সেট, এটাই লিখেছি। বি সেটের উপাদান এবং সি সেটের উপাদান এ সেটে বিদ্যমান, মানে বি সেটের উপাদান এবং সি সেটের উপাদান এ সেটে বিদ্যমান, মানে এ সেটের মধ্যে রয়েছে। এই যে বি সেটের উপাদান এ, সি সেটের উপাদান এ সেটের মধ্যে রয়েছে। সুতরাং বি এবং সি সেটের সার্বিক সেট এ, বি এবং সি সেটের সার্বিক সেট এ। অর্থাৎ সার্বিক সেট সেই সেট যেই সেটের মধ্যে অন্যান্য সেটের উপাদানগুলো থাকে। এখানে যেহেতু এ সেটের মধ্যে বি ও সি সেটের উপাদানগুলো রয়েছে, অতএব এ সেট হবে সার্বিক সেট। তার মানে বি এবং সি সেটের সার্বিক সেট হচ্ছে এ। এটাই হবে অ্যান্সার।